আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন রাস্তায় মোটর বাইককে ইসিএলের জলের ট্যাঙ্কার ধাক্কা মারে। ঘটনায় আহত হয় মোটর বাইকে থাকা 3 জন বলে খবর। উত্তেজিত জনতা ভাঙচুর করে ইসিএলের জলের ট্যাঙ্কারে বলে খবর। জানা যায় একটি মোটর বাইকে করে বিয়ে বাড়ি থেকে স্বামী ও স্ত্রী সহ ছোট শিশু 3 জন সালানপুর দিকে আসার পথে ঘটে এই পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ। ঘটনাগ্রস্ত মোটর বাইকে থাকা 3 জনকে চিকিৎসার জন্য পিঠা কেয়ারে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। স্থানীয়রা ঘাতক জল ট্যাঙ্কারটি আটকে রেখে বিক্ষোভ দেখায়। অভিযোগ, গাড়িটির কোনো ফিটনেস বা বৈধ কাগজ নেই, না আছে খালাসি। অবিলম্বে রাস্তায় বাম্পারের ব্যবস্থা করার দাবি তোলেন স্থানীয়রা। তবে এর আগে এই বিষয় নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। অন্যদিকে স্থানীয়রা আরো দাবি করেন, অবিলম্বে ইসিএলের কয়লা পরিবহনের জন্য যে ওভারলোডিং ভাবে কয়লা বোঝাই নিয়ে হাইওয়ে ডাম্পারের চলাচল করছে তা বন্ধ করতে হবে। আমাদের গ্রাম থেকে এক ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে যাচ্ছিল মোটরসাইকেলে, ওর স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ছিল। এই যে একটা জলের ট্যাঙ্কার যেটা 0033 নম্বরে লেখা আছে WB37C, সেই গাড়িটার কোনো বৈধ পেপারসপত্র নাই, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, সাইডে কোনো খালাসি নাই। এই মতো অবস্থায় গাড়িটা এসে সজারু ওদেরকে ধাক্কা মারে। ওরা সবাই ইনজোর আছে, তো তাদেরকে এখানে পিটাকের হসপিটালে পাঠানো হয়েছে ট্রিটমেন্ট করার জন্য। এখন দেখি কীরকম কী থাকে না থাকে। ওর গাড়িটাতে ছিল ওরা 3 জন, স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা ছিল। এখন মোটামুটি এখন সিরিয়াসই আছে তারা, এখন বাচ্চাটা খুব লেগেছে, ছোটো বাচ্চা তো লেগেছে, এখন হসপিটালাইজ করা হয়েছে, দেখা যাক কী হয়। এখন গাড়ি আমরা চাইছি যে গাড়ির যারা যেই সমস্ত ইসিএল ট্রান্সপোর্টিং গাড়িগুলো চলছে তাদের গাড়ির খালাসি রাখুক এবং বৈধ কাগজপত্র রাখুক। ড্রাইভারের কোনো ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। আপনি যখন এই ডাম্পারগুলো নেই, একটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, এবং রাস্তার উপরে বাম্পার ব্যবস্থা করতে হবে এবং লোকাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। এই ফুলবেড়িয়া মোড়ের কাছে ফুলবেড়িয়া ছেলেকে দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। লট মোড়ের ছেলেদের সিকিউরিটি আর ওভারলোডিংটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। ইসিএলের এই গাজরি পোনা চলবে না, ইন্টারেস্টের মতন ইসিএল চালাতে আরম্ভ করছে। ওভারলোডিং থেকে উপর থেকেও মাল পড়ছে, নিচে থেকেও মারছে, দুদিক থেকে মানুষের মরণ দশা হচ্ছে এই অবস্থাতে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।